Hello everyone, dear learners. In my previous two videos, I discussed about noun, and that's why today I shall discuss some questions on noun. And you can see there are 10 questions I have written in the board. So let's start. At first, the question number one: Our team is better than yours. Here, team is dash noun. এখানে টিম শব্দটা আসলে কোন ধরনের নাউন সেটা বলতে বলা হয়েছে। দেন কোশ্চেন নাম্বার টু, দ্য রিং ইজ মেড অফ গোল্ড। হিয়ার গোল্ড ইজ ড্যাশ নাউন। সো এখানে গোল্ড শব্দটা আসলে কোন ধরনের নাউন সেটা চিহ্নিত করতে বলা হয়েছে, সেটা বলতে বলা হয়েছে। হোয়াট টাইপ অফ নাউন ইজ বিউটি ইজ, এখানে বিউটি শব্দটা আসলে কোন ধরনের নাউন সেটা বলতে বলা হয়েছে। ট্রুথ মাস্ট প্রিভেইল ইন দ্য লং রান। হিয়ার ট্রুথ ইজ, এখানে ট্রুথ শব্দটি আসলে কোন ধরনের নাউন সেটা কোশ্চেনে জানাতে হয়েছে। ঢাকা ইজ বিগ, ঢাকা ইজ আ বিগ সিটি। হেয়ার সিটি ইজ ড্যাশ নাউন, মানে সিটি শব্দটা আসলে কোন ধরনের নাউন। আই ওয়াকড ফর আ হোয়াইল, এখানে আসলে হোয়াইল শব্দটা আসলে কোন পার্টস অফ স্পিচ সেটা জানার জন্য আমি এখানে একটা অপশন দিয়ে দিয়েছি। আসলে দেখো যে ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন অ্যান্ড নাউন আসলে কোন কি হবে, আসলে হোয়াইল শব্দটা আসলে কি ভার্ব এগুলো জানতে হয়েছে। পার্টস অফ স্পিচ আসলে কোন পার্টস অফ স্পিচ হতে পারে। হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড অবলাইজ, আসলে অবলাইজ শব্দটার নাউন ফর্ম আসলে কোনটা হতে পারে। এখানে চারটা অপশন আছে, যেমন অবলাইজড, অবলাইজিং, অবলিগেটরি অ্যান্ড অবলিগেশন। সো কোনটা হতে পারে অবলাইজ শব্দটার নাউন ফর্ম। দেন কোশ্চেন নাম্বার 8 এ জানতে চাওয়া হয়েছে যে নর্মস আর সোসাইটিস ডুস অ্যান্ড ডোন্টস। সো এখানে দ্য ওয়ার্ড ডুস, ডুস এটা আসলে কোন পার্টস অফ স্পিচ আর কি। দ্য ওয়ার্ড ডুস ইন দিস সেন্টেন্স ইজ এ অর অ্যান ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। And then question number 9, you are a Sakib I see, এখানে আসলে বলতে বলা হচ্ছে যে here Sakib is dash noun, আসলে সাকিব শব্দটা এখানে কোন ধরনের নাউন। দেন লাস্ট কোশ্চেন নাম্বার 10, ঢাকা is called the London of Bangladesh. Here the word London is dash noun. সো এই যে কোশ্চেন, এই ধরনের স্যাম্পল কোশ্চেন আসলে নাউনের উপরে আমি কয়েকটা কোশ্চেন নিয়ে আলোচনা করতেছি, এরকম অনেক কোশ্চেন হতে পারে। তো এই কোশ্চেনগুলো আমরা এখন সলভ করব। তো তোমরা হয়তো অনেকেই এই কোশ্চেনগুলো অ্যান্সার অনেকেই পারবে, তারপরও আমরা যারা পারবে তারা মিলাই নাও আমার অ্যান্সারের সঙ্গে। তো প্রথম কোশ্চেনটাতে আসি, আওয়ার টিম ইজ বেটার দ্যান ইয়োর্স। তো এখানে টিম বলতে আমরা বুঝতে পারতেছি যে একটা সমষ্টির নাম, একসঙ্গে টিমে অনেকগুলো মেম্বার্স থাকে। সো আমরা বুঝতে পারতেছি যে ইট ইজ আ কালেকটিভ নাউন। সো দ্য ওয়ার্ড টিম ইজ কালেকটিভ নাউন, তাহলে এটার অ্যান্সারটা হবে কালেকটিভ, COLLECTIV, কালেকটিভ নাউন। তাহলে আমরা টিম শব্দটা জানতে পারলাম যে কালেকটিভ নাউন। দেন দ্য রিং ইজ মেড অফ গোল্ড। হেয়ার গোল্ড আসলে আমরা এখানে মেডের পরে আসলে দুই ধরনের প্রিপোজিশন ব্যবহৃত হয়, মেডের পরে অপও হয় আবার মেডের পরে ফ্রমও হয়। যদি আমরা মেডের পরে ফ্রম বসে, যেমন আমি যদি বলি দ্য পেপার ইজ মেড ফ্রম গোল্ড, পেপার ইজ মেড ফ্রম উড, পেপার ইজ মেড ফ্রম উড, পেপার ইজ মেড ফ্রম উড যখন আমি বলবো তখন কিন্তু আমরা আসলে ফ্রম আর উডের আসলে আমি প্রিপোজিশন ক্লাস এটাকে ক্লারিফাই করবো। তারপরে একটু বলে রাখি যে প্রিপোজিশন অফ সাধারণত আমরা যখন যে জিনিসটা যে উপাদান দিয়ে তৈরি সেটা যদি আমরা দেখতে পাই সেক্ষেত্রে মেডের পরে অফ বসে প্রিপোজিশন। আর যদি আমরা যে উপাদানটা দিয়ে তৈরি সেটা যদি আমরা দেখতে না পাই, ইনভিজিবল যদি থাকে, যেমন পেপার ইজ মেড ফ্রম উড, সেক্ষেত্রে পেপার কাঠ থেকে তৈরি, আমরা কিন্তু কাঠটা দেখতে পাচ্ছি না, এই কারণে সাধারণত ওখানে ফ্রম প্রিপোজিশন ব্যবহার করা হয়, মেড ফ্রম। তো এখানে গোল্ডটা সাধারণত বস্তু, আমরা বুঝতে পারতেছি যে বস্তু বা দ্রব্যবাচক জিনিস, এখানে একটা ইনগ্রেডিয়েন্টস আর কি, রিংটা গোল্ড দিয়ে তৈরি হয়েছে। তো এই গোল্ড শব্দটা আমরা বুঝতে পারতেছি একটা হলো ম্যাটেরিয়াল নাউন, তাহলে METRIAL, ম্যাটেরিয়াল নাউন। ওকে, হোয়াট টাইপ অফ ওয়ার্ড নাউন বিউটি ইজ, বিউটিটা আসলে কোন ধরনের নাউন। বিউটি আমরা বুঝতে পারতেছি যে এটা আমরা আমাদের পাঁচটা ইন্দ্রিয়ের সাহায্যে চিনতে বা বুঝতে পারি না, এই কারণে সাধারণত এটা আমরা বলতে পারি যে এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ABSTRACT
এ সিটি, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে বিউটি শব্দটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। দেন ট্রুথ মাস্ট প্রিভেইল ইন দ্য লং রান। এখানে ট্রুথ শব্দটাও সাধারণত আমরা বুঝতে পারতেছি যে এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ ট্রুথ আমরা আমাদের পাঁচটা ইন্দ্রিয়ের সাহায্যে পারসিভ করতে পারি না, এটা একটা ধারণা। তাহলে ট্রুথ, আচ্ছা ট্রুথটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, ABST অ্যাবস্ট্রাক্ট নাউন সংখ্যা লিখলাম অ্যাবস্ট্রাক্ট নাউন। ঢাকা ইজ আ বিগ সিটি। আসলে এখানে সিটিটাও সাধারণত আমরা বুঝতে পারতেছি যে ঢাকা একটা বড় শহর। তাহলে সিটিটা কি? সিটিটা হলো একটা শহরের একটা সাধারণ পরিচয় বহন করতেছে। হ্যাঁ, তাহলে সিটিটা হলো কমন নাউন। আমি আগে বলছিলাম যে একটা সাধারণ পরিচয় বহন করে যে নাউনগুলো, সেটা হলো কমন নাউন। ওকে, তাহলে এখানে সিটিটা হলো কমন নাউন। আই ওয়ার্কড ফর আ হোয়াইল। এখানে হোয়াইল শব্দটা আসলে কোন ধরনের নাউন? হোয়াইল আমরা এখানে কিভাবে বুঝবো যে এটা আসলে কোন পার্টস অফ স্পিচ, নাউন নাকি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ? তো এটা সহজে চেনার উপায় আমরা দেখতে পাচ্ছি এখানে যে নাউনের সামনে আমরা জানি যে সাধারণত আর্টিকেল বসে। তো এখানে আর্টিকেল এ দেখে আমরা বলে দিতে পারি যে সামনে যে আর্টিকেল এ আছে, যেহেতু এ আছে সেই কারণেই সাধারণত এই হোয়াইল শব্দটা এখানে এই সেন্টেন্সের মধ্যে আসলে নাউন অর্থে ব্যবহৃত হয়েছে, নাউন হিসেবেই ব্যবহৃত হয়েছে। আই ওয়ার্কড ফর আ হোয়াইল। তো এই হোয়াইল কিন্তু আবার সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবেও ব্যবহৃত হয়, কিন্তু এই সেন্টেন্সের মধ্যে আসলে যখন দুটো সেন্টেন্সকে যুক্ত করবে তখন সেটা কনজাংশন, কিন্তু এখানে কোনো দুটো সেন্টেন্সকে যুক্ত করতেছে না, এখানে জাস্ট একটা নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর একটা চেনার উপায় হলো যে সাধারণত আর্টিকেলের পরে নাউন বসে, এই কারণে এই হোয়াইল শব্দটা এখানে নাউন। ওকে, হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড অবলাইজ। আসলে অবলাইজ শব্দটা নাউন ফর্ম হবে অব্লিগেশন, বাধ্যবাধকতা, অবলাইজ থেকে অব্লিগেশন আসে। তারপর নর্মস আর সোসাইটিস ডুস অ্যান্ড ডোন্টস। তো এখানে ডুস আসলে কোন পার্টস অফ স্পিচ সেটা আমরা কিভাবে বুঝবো? আসলে ডু বলতে আমরা বুঝি যে বাহার কাজ করা, কিন্তু এখানে এই সেন্টেন্সটার মধ্যে আসলে কি অর্থ হচ্ছে, নাউন অর্থেই ব্যবহৃত হয়েছে। এটা আমরা কিভাবে বুঝবো? যে আমরা মনে রাখবো যে সাধারণত পজিটিভ প্রোনাউন, এই যে কোনো নাউনের পজিটিভ প্রোনাউন সাধারণত অ্যাপোস্ট্রফি এস যোগ করে গঠন করা হয়। তো পজিটিভ প্রোনাউনের পরে সবসময় নাউন ফর্ম বসে, এই কারণে পজিটিভ প্রোনাউনের পরে কখনো অন্য পার্টস অফ স্পিচ বসে না, শুধুই পজিটিভ প্রোনাউন যেগুলো মাই, আওয়ার, মাই মোবাইল, মাই বুক, মাই পেন, মাই কার। তো মানে যেমন পজিটিভ প্রোনাউন মাই, হিজ, হার, দেয়ার, এগুলোর পরে সবসময়, এবং যে কোনো রুবেলস, সাকিবস, মানে যে কোনো নাউনের পজিটিভ প্রোনাউন গঠন করার সময় আমরা সাধারণত অ্যাপোস্ট্রফি এস নিই, আর পজিটিভ প্রোনাউনের পরে নাউন বসে, এই কারণে এই ডুসটা হলো এখানে আসলে নাউন। ওকে, নেক্সট কোশ্চেন 9, ইউ আর আ সাকিব আই সি, হিয়ার সাকিব ইজ। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে সাকিবটা আসলে কনফিউজিং, এই কোশ্চেনগুলো আসলে 9 আর 10 অনেকের কাছে কনফিউজিং। আসলে আমরা জানি যে প্রপার নাউন সাধারণত ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। তো এখানে সাকিবটাও প্রপার নাউন, লন্ডনটাও প্রপার নাউন। আসলে কিন্তু আমরা সাধারণ দৃষ্টিতে দেখতেছি যে মনে হচ্ছে প্রপার নাউন, কিন্তু আসলে প্রপার নাউন এই সেন্টেন্সটার মধ্যে আসলে এই সাকিব এবং লন্ডন, এই দুটো সেন্টেন্সের মধ্যে লাস্ট দুটো সেন্টেন্স এগুলো কিন্তু আসলে প্রপার নাউন নয়। এখানে ইউআরএ সাকিব আই সি, যখন আমরা দেখবো যে কাউকে যখন তুলনা করা হবে কারোর সঙ্গে, যেমন ইউকে আমি সাকিবের সঙ্গে তুলনা করছি, মানে তোমাকে সাকিবের সঙ্গে তুলনা করতেছি, যার সঙ্গে তুলনা করবো তখন সেটা আর প্রপার নাউন থাকে না, তখন সেটা কমন নাউনে রূপান্তর হয়। তো এই কারণে এখানে সাকিবটা হলো কমন নাউন, সাকিবটা এখানে কমন নাউন, মানে তুলনা করা হয়েছে সাকিবের সঙ্গে, কমন নাউনে রূপান্তর হয়ে গেছে। আর এটা চেনার উপায় যে এর সামনে অবশ্যই যখন দেখবো যে প্রপার নাউনের সামনে সাধারণত আমরা জানি যে আর্টিকেল বসে না, প্রপার নাউনের সামনে আর্টিকেল বসে না, কিন্তু যখন দেখবো যে প্রপার নাউনের সামনে আর্টিকেল আছে তখন সাধারণত টার্মটা আর প্রপার নাউন থাকে না, সেটা কমন নাউনে রূপান্তর হয়ে যায়। তো এই কারণে এখানে সাকিবটা কি হলো কমন নাউন। তো সেরকম ঢাকা ইজ কল্ড দ্য লন্ডন অফ বাংলাদেশ। তো এই যে এখানেও কিন্তু আমি ঢাকাকে লন্ডনের সঙ্গে তুলনা করছি, যার সঙ্গে তুলনা করবো সেটাই কমন নাউন হবে। তো লন্ডনের সঙ্গে তুলনা করছি, এই কারণে লন্ডনটা হলো এখানে কমন নাউন, লন্ডনটা হলো কমন নাউন। তো এখানেও দেখো যে আর্টিকেল দা আছে। তো এই যে আর্টিকেল যখন থাকবে প্রপার নাউনের সামনে, আসলে লন্ডনটা প্রপার নাউন, কিন্তু এই সেন্টেন্সের মধ্যে ব্যবহারের উপর ডিপেন্ড করে, মানে এর সামনে দেখা যাচ্ছে যে আর্টিকেল আছে এবং আমরা ঢাকাকে লন্ডনের সঙ্গে তুলনা করতেছি। তো এই কারণে যার সঙ্গে তুলনা করা হয় সেটাই সাধারণত কমন নাউনে রূপান্তর হয়। তো এখানে আমরা এই যে কনফিউজিং কোশ্চেনগুলো আমি এখানে কিছু কনফিউজিং কোশ্চেন যেগুলো আলোচনা করলাম, যেগুলোর মধ্যে ছিল 9 নাম্বারটা, যেমন
ইউ আর এ সাকিব আইসি, ইউ আর এ তামিম আইসি, ইউ আর এ মেসি আইসি। তো এরকম যখন সেন্টেন্স থাকবে তখন সাধারণত মানে যার সঙ্গে তুলনা করব সেই সেন্টেন্সটা এই সেই ওয়ার্ডটা সেই নাউনটা তখন কমন নাউন হবে, প্রপার নাউনটাই কমন নাউনে পরিণত হবে। এরকম এখানে ঢাকা ইজ কল্ড দ্য লন্ডন অফ বাংলাদেশ, সেক্ষেত্রে এখানে লন্ডন শব্দটা কমন নাউন যেহেতু, এবং চেনার উপায়ে এটা শর্টকাটে মনে রাখবো যে এই যে আর্টিকেল থাকবে, যদি প্রপার নাউনের সামনে আমরা আর্টিকেল দেখতে পাই তাহলে সেটা কমন নাউনে রূপান্তর হবে। ওকে, আর এটাও তো বলে দিলাম যে পজিটিভ প্রোনাউনের পরে সাধারণত এখানে নাউন বসে, এই কারণে এই ওয়ার্ডটা এখানে ডুসটা হলো নাউন, আর্টিকেলের পরে নাউন বসে, এখানে এই হোয়াইল দ্বারা আর কোনো সেন্টেন্সকে যুক্ত করা হয়নি, এই কারণে এই হোয়াইল শব্দটা এখানে একটা নাউন। তো বন্ধুরা, that's all about these questions. Thanks all. Thank you.